ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা করা হয়েছিল। আজকে বিভিন্ন পত্রপত্রিকা এসছে, সেখানে যেভাবে লেখা হয়েছে যে জাতীয় পার্টির নেতাকর্মী আর গণ অধিকার পরিষদের নেতাকর্মী দুই গ্রুপের সংঘর্ষে নুরুল হক নূর আহত। আপনারা সাংবাদিক ভাইরা তো এখানে উপস্থিত আছেন, নুরুল হক নূর কি জাতীয় পার্টির সাথে সংঘর্ষ করতে গিয়ে আহত হয়েছিলেন? তাহলে কিভাবে এই পত্রিকাগুলো এই নিউজটা করলো? উনি ডাকসুর সাবেক একজন ভিপি, উনার উপরেও গতকালকে যেভাবে করে হামলা করা হলো, আর পত্রপত্রিকাগুলোতে কিছু পত্রপত্রিকা ছাড়া বাকি পত্রপত্রিকাগুলোতে যেভাবে করে নিউজ করা হলো, তার মানে এখন তো আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো রয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। গতকালকে হামলার সময় সেখানে বলা হয়েছে যে জুলাই ভরে দেবে, তার মানে বুঝেছেন? আপনাদের কি বুঝতে কোনো বাকি আছে? যারা সেখানে হামলা করেছে তাদের ভিতরে এমন লোকরা ছিল যাদের জুলাই যোদ্ধাদের উপরে আক্রোশ, জুলাই যোদ্ধাদেরকে তারা দেখতে পারে না, সহ্য করতে পারে না। আর যারা নির্দেশ দিয়েছিল এই হামলা করার, তাদের সাহস ছাড়া তো তারা এই ধরনের হামলা করতে পারতো না, পারতো? তাহলে গতকালকের হামলার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা দিয়েছে, সেটা আপনারা বের করবেন, সেটা বের করতে হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলবো, জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলবো, তরুণদের উদ্দেশ্যে বলবো, দেশের মানুষের উদ্দেশ্যে বলবো, নতুন করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকালকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এই প্রক্রিয়ার ভিতরে, এই সুযোগের ভিতর দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা করা হয়েছিল। আল্লাহ হায়াতে হতে তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমরা তার সুস্থতা কামনা করি। কালকে যারা সেখানে হামলা করেছে, আজকে বলা গিয়েছে এই মাঝাভাঙ্গা ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রীদের সেই সক্ষমতা হয় নাই, তাদের বিচার করে। তো সেই মন্ত্রীদেরকে বলবো, আপনারা যদি বিচার করতে না পারেন, আপনারা বসে বসে এই দায়ভার নেবেন না, এইভাবে বসে বসে আঙ্গুল চুষেন না, গদি ছেড়ে দিয়ে চলে আসেন। কেন পারতেছেন না? আপনাদেরকে কারা কিছু করতে দিতেছেন না সেটা পাবলিকলি বলেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টিকে নিয়ে যারা আওয়ামী লীগের বি টিম বানিয়ে খেলবেন, স্বপ্ন দেখতেছেন, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে। বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে এই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিল, জিয়ে রেখেছিল, তাদেরকে দিয়ে রয়ের প্রেসক্রিপশনে ভারত থেকে এই শেখ হাসিনা আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে চায়। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো, আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে আপনাদেরকে জনগণের পক্ষে, দেশের পক্ষে অবস্থান নিতে দেখেছি। আপনারা স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, আপনাদের প্রতি আমাদের সেই সম্মান এবং ভালোবাসা আছে। কিন্তু গতকালকের ঘটনার পরে আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে মব ভায়োলেন্সকে তারা বন্ধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য তারা বদ্ধপরিকর, আরো কঠোর হবে তারা। নুরুল হক নূরকে মেরে, নাক ভেঙে, চোয়াল ভেঙে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ করে তাকে আইসিইউতে পাঠিয়ে আপনারা কিভাবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতেছেন? এই প্রশ্নটা আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে রাখলাম।